চিকিৎসকদের একাংশ বলছে, শরীরচর্চার প্রতি আগ্রহ কমে গিয়ে কম বয়সে মোটা হয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে দিনে দিনে। মাঠে নেমে খেলার বদলে অনলাইন খেলার প্রতি ক্রমশ ঝোঁক বাড়ছে পড়ুয়াদের, যার জেরে অনেক সময় নীল তিমির মতো মারণ খেলার খপ্পরে পড়তে হচ্ছে পড়ুয়ারা। এর থেকে মুক্তি পাওয়ার পথ একটাই, খেলাধুলো। তাই 4টি দল নিয়ে বেলঘুরিয়ায় আয়োজিত হলো এমএলএ কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবল বাংলার প্রায় অধিকাংশ খেলোয়াড় থেকে শুরু করে খেলাপ্রেমী শিশুদের আকৃষ্ট করে থাকে। এবার বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ছাত্রদের মধ্যে খেলার প্রতি আরও ঝোঁক বাড়াতে বিশেষভাবে উদ্যোগী হলো সাংসদ পার্থ ভৌমিক। শুরু হলো এমএলএ কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট, যেখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে শুরু করে দমদম লোকসভা কেন্দ্র পর্যন্ত মোট 32টি স্কুলের ছাত্রদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে। উত্তর 24 পরগনা জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় গত 6 সেপ্টেম্বর নৈহাটি বঙ্কিমপল্লী ক্রীড়াঙ্গন প্রাঙ্গণে মন্ত্রী ব্রাত্য বসুর হাত দিয়ে সূচনা হয় এমএলএ কাপ স্কুল ফুটবল টুর্নামেন্টের। আজ তার দ্বিতীয় দিন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হালিশহর এবং একই সাথে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেলঘরিয়া অঞ্চলে 4টি করে স্কুলের ছাত্রদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়, যেখানে ছাত্রদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়বার মতো। বেলঘরিয়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকেও বহু ছাত্রছাত্রীরা ভিড় জমান বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবের ময়দানে আয়োজিত এই দিনের এই ফুটবল টুর্নামেন্টে। এই অনলাইন গেমের দুনিয়ায় মাঠে ঘাটে নেমে খেলাধুলো ঝোঁক বাড়তে উদ্যোগী এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই টুর্নামেন্টের মধ্যে থেকে প্রতিভাবান খেলোয়াড়দের উদ্দেশ্যে একটি করে ব্যাংক তৈরি করে দেওয়ার ইচ্ছেও প্রকাশ করেছে উত্তর 24 পরগনা জেলা ক্রীড়া সংস্থার আধিকারিকরা, যা আগামীতে খেলা সংক্রান্ত ক্ষেত্রে নিজেদেরকে ক্যারিয়ার তৈরিতে সহযোগিতা করবে। সাংসদ পার্থ ভৌমিকের তত্ত্বাবধানে এই গোটা আয়োজন, এতে খেলোয়াড়দের মধ্যে আরো বেশি করে খেলার প্রতি আগ্রহ এবং উৎসাহ বাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। এই ধরনের ফুটবল টুর্নামেন্টের মতো উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্নভাবে অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। এটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃস্কুল খেলা হচ্ছে। ব্যারাকপুর সাব ডিভিশনের মধ্যে আমরা দুটো যে লোকসভা কেন্দ্র আছে, দমদম লোকসভা কেন্দ্র এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, এই দুটো লোকসভা কেন্দ্রে 16টা 32টা টিম নিয়ে 32টা স্কুল দল নিয়ে আন্ডার 17 আমরা স্কুল ফুটবল টুর্নামেন্ট করতে চলেছি। এটা প্রতি বিধানসভাতে দুটো করে দল নিয়েছি, পঞ্চায়েত থেকে একটা করে দল নিয়েছি, মানে পুরোটা কভার করেছি। রাজারহাট থেকে শুরু করে এদিকে দমদম একদম কাঁচরাপাড়া, ওদিকে আমরা আমডাঙ্গা অবধি, এবং ওদিকে আপনার শিউলি পঞ্চায়েত। প্রতি গ্রুপে 4টে করে দল রেখেছি আমরা। 4টের মধ্যে একটি করে দল উঠবে। সব থেকে বড় কথা যেটা, আমরা এটা লিগ সিস্টেমে খেলাটা পরিচালনা করছি, কারণ সবাই নকআউট সিস্টেমে খেলা করে। নকআউট সিস্টেমে খেলা করলে কি হয়, একটা স্কুল একটা ম্যাচ খেলে হেরে গেলে তাদের আর পরে জায়গা থাকে না। একটা ম্যাচ খেলছে, সেমিফাইনালে যখন খেলছে আবার একটা ম্যাচ খেলছে, ফাইনাল খেলছে আবার একটা ম্যাচ খেলছে, তাহলে হতাশ হয়ে যাবে। হতাশ 40টা 45টার একটা ব্যাংক আমরা তৈরি করবার চেষ্টা করছি। এখানে দেখুন 15 বছরের ছেলে আছে, 16 বছরের ছেলে আছে, 17-র নিচের ছেলে আছে। তাহলে কি 3টে এজ গ্রুপের ছেলেদের আমরা পাবো আগামী দিনে। এবং আমরা অতীত দিনের প্রাক্তন খেলোয়াড়দেরকে এই ব্যাপারে বলেছি, বিপক্ষ দলের ভালো প্লেয়ার হলে তাকে দেখে রাখবেন। এই এমপি কাপ করার জন্য মাননীয় সংসদ পার্থ ভৌমিক এবং যার উদ্যোগে এত ভালো একটা স্কুল টুর্নামেন্ট হয়েছে। বর্তমানে তো দেখা যায় যে স্কুল লেভেলে খেলাধুলাই হয় না। আমি এমনকি সুব্রত কাপেও দেখেছি এত স্কুল কখনো পার্টিসিপেট করে না। আস্তে আস্তে ফুটবলটা একটু কমে যাচ্ছে। তো সেই জায়গায় ক্লাব লেভেলে তো ফুটবল হয়ই, এবং সমস্ত ছেলেরা তো আর ক্লাবে এসে ফুটবল শিখতে পারে না। অনেকের ইচ্ছা থাকে, হ্যাঁ স্কিলও থাকে, কিন্তু ফুটবলটা সেই মতো শিখতে পারে না। তো স্কুল টুর্নামেন্ট হলে কি হয়, সেই প্রতিভাগুলো উঠে আসে যারা প্র্যাকটিস করে না, কিন্তু জন্মগতভাবে তাদের মধ্যে ফুটবলের সেই স্কিলটা আছে। তো এই টুর্নামেন্টটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ। এরকম টুর্নামেন্ট ভবিষ্যতে করলে ভারতীয় দল, এমনকি বাংলার ফুটবলে যে প্লেয়ার ভারতীয় দলে কমে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে বাংলার ফুটবলও এগিয়ে যাবে। এবং এই ছোট ছোট বাচ্চাগুলোই পরবর্তীকালে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের মতো দলে রিপ্রেজেন্ট করবে, যেখানে বাঙালি ছেলেরা আস্তে আস্তে কমেই যাচ্ছে বলতে গেলে। তো সেই সমস্ত দলে যদি রিপ্রেজেন্ট করে, সেটা একটা উত্তর 24 পরগনার একটা সবথেকে ভালো উদ্যোগ। বেলঘরিয়া থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে শ্রেঞ্চেরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।